মধ্যপ্রাচ্য পৃথিবীর অন্যতম অস্থির এক অঞ্চল। কয়েক দশক ধরেই চলে আসছে এখানে অবিরাম এক ছায়াযুদ্ধ। কিন্তু 2024 থেকে 2026 সালের ঘটনাবলী এই ছায়াযুদ্ধকে রূপ দিয়েছে সরাসরি এক বিধ্বংসী সংঘাতে। কেন এই দুই দেশ একে অপরের রক্তপিপাসু হয়ে উঠেছিল? কী ছিল এই নৈপথ্যের কারণ? আজ আমরা জানব ইরান ও ইসরায়েল যুদ্ধের সেই না বলা ইতিহাস। সংঘাতের মোড় ঘুরে 2024 সালের 1 এপ্রিল সিরিয়ার দামাস্কে ইরানি কনসুলেট ইসরায়েলের হামলায় প্রাণ হারান শীর্ষ ইরানি কমান্ডার। ইরান তাকে তাদের সার্বভৌমত্বের ওপর বড় আঘাত হিসেবে দেখে। কয়েক সপ্তাহ পরে ইরান প্রথমবারের মতো নিজ ভূখণ্ড থেকে সরাসরি ইসরায়েলের শত শত ড্রোন ও মিসাইল হামলা চালায়। শুরু হয় সরাসরি এক নতুন যুদ্ধ অধ্যায়। পরিস্থিতি আরো ঘোলাটে হয় যখন হামাস প্রধান ইসমাইল হানিয়া তেহরানের নিরাপদ আবাসে এবং হিজবুল্লাহর প্রধান নাসরাল্লাহ বৈরুতে নিহত হন। ইরান এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেন এবং ভয়াবহ প্রতিশোধের শপথ নেন। ইরান সমর্থিত অক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ যোদ্ধারা চারদিক থেকে ইসরায়েলকে ঘিরে ধরে। তবে যুদ্ধের সবচেয়ে বড় কারণ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েল মনে করেন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র মানেই তাদের মানচিত্র থেকে মুছে যাওয়া। 2025 সালের মাঝামাঝি সময় যখন আন্তর্জাতিক রিপোর্টগুলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সতর্কতা দেয়, তখন ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। 2026 সালের শুরুর দিকে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে শুরু হয় বড় আকারের বিমান হামলা। এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। হরমুজ পালানি বন্ধ হয়ে যাওয়া এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সারা বিশ্ব অর্থসংকটে পড়ে। এদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সমর্থন, অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলোর মেরুকরণ, সব মিলিয়ে এক তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকট হয়ে ওঠে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রশ্ন একটাই, এই যুদ্ধের শেষ কোথায়? ক্ষমতা, লড়াই আর আদর্শগত বিরোধে কি ফুটবে গোটা মধ্যপ্রাচ্য, নাকি শান্তির কোনো পথ এখনো বাকি আছে? উত্তর তোলা থাকলো সময়ের হাতে।